আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। লোহিত সাগর বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন খুব বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথিরা আবার লোহিত সাগর দিয়ে গমনকারী জাহাজ ও ক্যারিয়ারগুলোর উপর আক্রমণ জোরদার করেছে। লোহিত সাগর বাণিজ্যিক জাহাজগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নৌরুট ব্যবহার করে ইউরোপ থেকে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। হুথিরা কেন হঠাৎ করে আক্রমণের গতি বাড়ালো তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। হুথিরা গত এক যুগ ধরে নিয়ন্ত্রণ করে আসছে ইয়েমেনের পশ্চিমাংশের সবগুলো বন্দর। সর্বশেষ গত ২৮ জুন লোহিত সাগরের হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর নগরীর উপকূল ঘেঁষে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে একাধিক মিসাইল আক্রমণ করে। লোহিত সাগরের এই এলাকাটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নৌ রুটের কারণে এশিয়া ও ইউরোপের দূরত্ব কমে এসেছে প্রায় অর্ধেক। ফলে সমুদ্রপথে বিশ্ব বাণিজ্যর ২২% এই রুট ঘিরে চলে। গত বছরের অক্টোবরে ইসরায়েলের গাজা আক্রমণের পর থেকে এই রুটে বাণিজ্যিক কার্যক্রম বড় ধরনের বাধার মুখোমুখি হয়। গাজার প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে হুথিরা তখন ইসরায়েল এবং ইসরায়েলের মিত্র দেশগুলোর জাহাজে আক্রমণের ঘোষণা দেয়। ইসরায়েলের গাজা অভিযানের জেরে এ পর্যন্ত ৩৮,০০০-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মহিলা ও শিশু। হুথিদের ক্রমাগত আক্রমণের জেরে বিশ্বখ্যাত ক্যারিয়ার কোম্পানিগুলোর তাদের লোহিত সাগরগামী জাহাজগুলো দক্ষিণে ঘুরিয়ে দিয়েছে। এই জাহাজগুলো এখন অনেকটা পথ ঘুরে আফ্রিকার দক্ষিণ প্রান্তে কেপ অফ গুড হোপ হয়ে যাতায়াত করছে। ফলে মালামাল বহনের খরচ বেড়ে গেছে আগের তুলনায় অনেক। গত নভেম্বর থেকে হুথিদের আক্রমণ শুরু হওয়ার পর গত জুন মাস ছিল সহিংসতার বিচারে দ্বিতীয় ভয়াবহ মাস। গাজা যুদ্ধ যদি চলমান থাকে কিংবা হিজবুল্লাহর সাথে যদি ইসরায়েল সংঘাতে লিপ্ত হয়, তাহলে আগামী মাসগুলি ক্যারিয়ার এবং বাণিজ্যিক জাহাজের যাতায়াতের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হবে। চলমান সংঘাত যত দীর্ঘায়িত হবে, এর ক্ষয়ক্ষতির মাত্রাও ততই বাড়বে। বিশ্বব্যাপী কন্টেইনার শিপিং ব্যবসায়ে দ্বিতীয় বৃহত্তম কোম্পানি মারেস্কের প্রধান নির্বাহী ভিনসেন্ট ক্লার্ক দাবি করেন, যুদ্ধ ও সংঘাত অব্যাহত থাকলে খরচ বাড়তেই থাকবে। বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের দেয়া তথ্য অনুসারে হুথিরা এখন পর্যন্ত মিসাইল ও ড্রোন হামলার মাধ্যমে ৬০টিরও বেশি জাহাজকে টার্গেট করেছে। হুথিদের হামলায় এ পর্যন্ত ৪ জন নাবিক নিহত হয়েছে। গত নভেম্বরের পর থেকে হুথিরা একটি জাহাজ জিম্মি করেছে এবং আরও ২টো জাহাজ ডুবিয়ে দিয়েছে। ভূরাজনৈতিক বিশেষজ্ঞ ডক্টর কান দেভিসিওগ্লু মনে করেন, লোহিত সাগরের বাণিজ্য করিডর ক্রমবর্ধমান সহিংসতার সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে শিপিং কোম্পানিগুলো এবং সাধারণ ভোক্তারা। দীর্ঘ পথ ঘুরে আসায় জ্বালানি ব্যয় বাড়ছে, পাশাপাশি উচ্চতর বীমা এবং মালবাহী খরচ ও ট্রানজিটের সময় বেড়ে যাওয়ায় বৈশ্বিক পণ্যবাজারে মুদ্রাস্ফীতি অনেকটাই বেড়েছে। এই কথার সত্যতা পাওয়া যায় ব্রিউরির ওয়ার্ল্ড কন্টেইনার ইন্ডেক্স থেকে। এতে দেখা যায় শুধুমাত্র গত ২ মাসেই ৪০ ফুট কন্টেইনারের গড় ফ্রেইট খরচ দ্বিগুণ বৃদ্ধি পেয়ে $৫,৩১৮ পৌঁছেছে, যা এক বছর আগের পরিমাণের চেয়ে প্রায় ২৫৬% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, হুথিরা ইসরায়েল এবং আগ্রাসী শক্তিগুলোর তুলনায় শক্তি ও সামর্থ্যে অনেকটাই পিছিয়ে থাকার পরও এক অসম যুদ্ধ শুরু করেছে। এর অংশ হিসেবেই তারা আন্তর্জাতিক প্রক্রিয়ার মধ্য থেকেই ভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে। হুথিরা খুব ভালোভাবেই জানে, ইউরোপীয় ব্যবসা বাণিজ্য, বিশেষ করে উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি জাতীয় উপাদান ইউরোপে নেওয়ার ক্ষেত্রে লোহিত সাগরই হল প্রধানতম নৌরুট। হুথিরা এই রুটে প্রতিবন্ধকতা তৈরি করায় এর ফায়দা পাচ্ছে ইরান। বিনিময়ে তারা হুথিদের সমরাস্ত্র ও গোয়েন্দা কার্যক্রম ভিত্তিক সহায়তা প্রদান করছে। মাইরোস ছাড়াও বিশ্বের অন্যান্য বড় শিপিং লাইন কোম্পানিগুলো এরই মধ্যে লোহিত সাগর এড়িয়ে তাদের জাহাজ ও নৌযানগুলো যাতায়াত করছে। এর মধ্যে রয়েছে জার্মানির কন্টেইনার শিপিং কোম্পানি হ্যাপাং লয়েড এবং বিশ্বের সবচেয়ে বড় জাহাজ কোম্পানি মেডিটারানিয়াস শিপিং কোম্পানি বা MSC।
পোর্ট ওয়াচের তথ্যানুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যার মূল দায়িত্ব হল হুথিদের আক্রমণের কারণে বাণিজ্য প্রক্রিয়ায় যে ধরনের ছেদ পড়ছে তা পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা। অর্থনীতির এই হিসেব করা খুবই গুরুত্বপূর্ণ, কেননা হুথিদের তৎপরতার জেরে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়া এবং আফ্রিকার বাণিজ্যিক কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে এবং রাশিয়া থেকে এশিয়ায় তেল রফতানি করার ক্ষেত্রে লোহিত সাগরের নৌপথটি খুব বেশি গুরুত্বপূর্ণ। IMF পোর্টালে রিয়েল টাইম ডেটা থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে লোহিত সাগরের নৌপথ দিয়ে নৌযানগুলোর যাতায়াত আশঙ্কাজনক কমে গেছে। লোহিত সাগরে সাম্প্রতিক সময়ে হুতিরা যেসব হামলা পরিচালনা করেছে তার বেশিরভাগই হয়েছে বাব আল মানদেব প্রণালীর কাছে। IMF এর তথ্য অনুসারে বাব আল মানদেবে গড়ে 22টি জাহাজের কল ছিল, যা 1 বছর আগের তুলনায় 72% কম। অন্যদিকে দৈনিক ট্রানজিট কল বেড়ে গেছে আফ্রিকার কেপ অফ গুড হোপে। এই স্থানটি আফ্রিকার একদম দক্ষিণ প্রান্তে। এখানে জাহাজগুলোর ট্রানজিট কল ছিল 85টি, যা বিগত বছরের তুলনায় 42% বেশি। আটলান্টিক কাউন্সিলের ক্রকফোর্ড মিডল ইস্ট সিকিউরিটি ইনিশিয়েটিভের সহকারী পরিচালক জস পোলাও মনে করেন, যদি দ্বন্দ্ব এবং সংঘাত চলমান থাকে তাহলে লোহিত সাগর ঘিরে বেইজিংয়ের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে। বিশেষ করে এই অঞ্চলে চীনের সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হবে। আর সুয়েজ খালের আশেপাশের এলাকায় চীনের যেসব রাষ্ট্রীয় কোম্পানিগুলো কাজ করছে সেগুলো আর্থিক সংকটের মুখে পড়বে। যদিও এই অঞ্চলে চীন বা ভারতের নিয়ন্ত্রিত যেসব স্থাপনা বা কাঠামো রয়েছে সেগুলোকে হুতিরা এখনো টার্গেট করেনি। তবে হুতিদের চলমান এই আক্রমণ ও সংঘাতের ঘিরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইয়েমেনের সাধারণ মানুষ। যেহেতু হুতিদের আক্রমণের কারণে বাইরের দেশের জাহাজগুলো ইয়েমেনের বন্দরগুলোতে এখনো ভিড়তে আগ্রহী হচ্ছে না, তাই সার্বিকভাবে ইয়েমেনের নাগরিকদের আরও অনেক দিনই হয়তো খাবারের স্বল্পতার সংকটে ভুগতে হবে। তবে ইয়েমেনের মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে এ ধরনের আত্মত্যাগে রাজি আছে বলে মনে হচ্ছে। ইসরায়েলকে সমুদ্র বাণিজ্য থেকে অনেকটাই বিচ্ছিন্ন করতে পেরেছে। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, হুথিরা চীন ও রাশিয়ার সাথে একটি সমঝোতায় পৌঁছেছে, যেখানে তারা নিশ্চিত করেছে লোহিত সাগর দিয়ে চলমান চীনা বা রাশিয়ান জাহাজগুলোর উপর তারা কোনো আক্রমণ করবে না। এই দুই দেশের জাহাজগুলো অক্ষত অবস্থায় যাতায়াত করতে দেবে। অন্যদিকে চীন ও রাশিয়া হুথিদেরকে নিশ্চয়তা দেয়, যদি তাদের জাহাজগুলো অক্ষত থাকে তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো আন্তর্জাতিক ফোরামে হুথিদেরকে রাজনৈতিকভাবে সমর্থন দেবেন তারা। জানা গেছে, রাশিয়া ও চীনের জাহাজগুলো এরপর থেকেই এই ঝুঁকিপূর্ণ নৌ রুট দিয়ে নিয়মিতভাবে যাতায়াত করছে। চীনের লক্ষ্য হলো যে কোনো চুক্তি থেকেই তাদের ফায়দা হাসিল করা। ফলে শুধু হুতি নয়, বরং চীনের সাথে এখন পর্যন্ত নিখুঁত কোনো চুক্তি করা কারো পক্ষেই সম্ভব হয়নি। এর প্রতিক্রিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোট সামুদ্রিক নৌপথে নৌযানগুলোর যাতায়াত নির্বিঘ্ন করার জন্য হুতিদের ওপর চাপ সৃষ্টি করছে। হুতি স্থাপনায় আকাশপথ ব্যবহার করে বেশ কিছু হামলা চালিয়েছে। সম্প্রতি মার্কিন সেনাবাহিনী বলছে তারা ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় 7টি ড্রোন ধ্বংস করেছে। তবুও হুতিরা এখন পর্যন্ত অনেকাংশেই অপরাজয়ের বলেই প্রতীয়মান হচ্ছে। হুতিরা গাজার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধকে নিজেদের নায়ক এবং মিত্র হিসেবে আবির্ভূত হওয়ার একটি সুযোগ হিসেবে দেখছে। ইসরায়েলের প্রতি মার্কিনীদের নগ্ন সমর্থনের কারণে বিশ্বজুড়ে আমেরিকা বিরোধী মনোভাব গোটা আরব বিশ্বে প্রকটভাবে ছড়িয়ে পড়েছে। হুতিদের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোট একাধিকবার সফল হামলা চালানোর পরও বাণিজ্যিক জাহাজগুলো এখনও লোহিত সাগরের মধ্য দিয়ে যাতায়াত করার মতো নিরাপদ নয়। ফলে লোহিত সাগর ভিত্তিক এই রুটে বাণিজ্যিক জাহাজ কোম্পানিগুলোর আস্থা ফিরিয়ে আনার বিষয়ে আরও বেশি কিছু করা প্রয়োজন। এক্ষেত্রে গাজায় যদি যুদ্ধবিরতি কার্যকর হয় তাহলে হয়তো লোহিত সাগরের পথটি আগের তুলনায় আরও বেশি নিরাপদ হবে। বাণিজ্যিক জাহাজগুলো আবারও এই রুট দিয়ে যাতায়াত করতে শুরু করবে।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ খবর জানতে চোখ রাখুন বিডিনিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।